দেখতে পাচ্ছি আমরা এটাও কাটি, এটা আমরা একটু কাটি, মায়া করলে হবে না। এই যে আমরা কেটে দিলাম, কেটে আমরা এই যে হলুদের গুঁড়া লাগিয়ে দিলাম। কুমড়া জাতীয় ফসলের আমরা জানি, বিশেষ করে লাউ, মিষ্টি কুমড়া, এই সকল যে কুমড়া জাতীয় ফসল আছে, এর প্রথম যে গাছটা হয় এই গাছের শতভাগ কি পুরুষ ফুল হয়। এই জন্য যে ডগা এসে আবার শাখা হয়ে আবার হলো ফল হতে অনেক সময় লেগে যায়, কিন্তু এই জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা 1G 2G 3G 4G কাটিং দিই, তাই না? তো আমরা সচরাচর যেটা করি সেটা হলো যে এই যে লাউয়ের প্রথম 12টা পাতা হওয়ার পর আমরা ডগা কেটে দিই, এটাকে 1G কাটিং বলে। 1G কাটিং দিলে কি হবে, অর্ধেক পুরুষ ফুল হবে, অর্ধেক স্ত্রী ফুল হবে। তারপর কি আমরা 2G কাটিং আবার যে শাখা হয় ওই শাখার 12টা পাতা হওয়ার পরে আমরা ডগা কেটে দিই, এটাকে 2G কাটিং বলে। তাহলে ওই যে শাখা হবে ওই শাখার 75% স্ত্রী হবে এবং 25% পুরুষ হবে। এবং আমরা যদি 4G কাটিং দিই চতুর্থবার, তাহলে আরো 12.5% চলে আসবে। তো সেক্ষেত্রে প্রায় 87% আমার স্ত্রী ফুল হবে, তাই না? আর বাকিটা পুরুষ ফুল হবে। আবার তো 10% পুরুষ ফুল হলে হয়ে যায়, তাই না? এবং আমরা যা জানি এই যে লাউটা, এটা কি মনোসিয়াস না ডায়াসিয়াস? এটা হলো মনোসিয়াস, কারণ একই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল হয়, তাই না? এই একটা বিষয়। তো আমরা এখন এই যে কিভাবে, যেহেতু মনোসিয়াস, আমরা স্ত্রী ফুল বাড়াবো আর পুরুষ ফুল কমাবো, 10% পুরুষ ফুল হলে হয়ে যায়, আমরা সেটা করবো এখন, তাই না? আর এখান থেকে হচ্ছে কন্টামিনেশন হতে পারে, এই জন্য আমরা কাটার পরে একটু হলুদের গুঁড়া লাগাই দেবো এখানে। একটা বিষয়। আরেকটা বিষয়, যেহেতু সাদা ফুল, এই ফুলগুলো রাতে ফোটে, এই জন্য আমরা সকালে কি করবো, পরাগায়ন করবো। আমরা পরাগায়নও দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয়। তো আমরা একটু কাটিং দিই, আমরা এটা এই যে দেখি, আমরা এখান থেকে জাস্ট এই যে ইন্ডিকেটর দিয়ে আমরা এই কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলাম দিয়ে হলুদের গুঁড়া কই, এই যে আমরা এই যে হলুদের গুঁড়া আছে, একটু হলুদের গুঁড়া আমরা হাতে নিয়ে জাস্ট এই লাগিয়ে দিলাম। এই যে আমরা একটু লাগিয়ে দিলাম, এই যে আমার কাজটি হয়ে গেল, ঠিক আছে? তো আমরা আরেকটা কাটি, এই যে আমরা একটা ডগা দেখতে পাচ্ছি আমরা এটাও কাটি, এটা আমরা একটু কাটি, মায়া করলে হবে না। এই যে আমরা কেটে দিলাম, কেটে আমরা এই যে হলুদের গুঁড়া লাগিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার কাজটা হয়ে